প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। দর্শক, আজ আমরা জানব 1971 সালে যে স্বপ্ন নিয়ে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, অসংখ্য মানুষ সেই সাথে বুদ্ধিজীবীরা শহীদ হয়েছে, তারা জীবন দিয়েছে। সেই স্বপ্ন আসলে এই স্বাধীনতার বর্তমান সময়ে এসে কতটুকু বাস্তবায়িত হচ্ছে, সেই গণতন্ত্র, সেই আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানতে চাই। আমরা 1971 সালে আমাদের বাপ চাচারা যে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করার জন্য যে ফলটা চেয়েছিল, আমরা আসলে সেটা পরিপূর্ণ পাই নাই। যদি তাহলে পেতাম, তাহলে 5ই আগস্টের শত শত হাজার হাজার ছাত্র জনতা মৃত্যু হতো না। আমরা সেই পরিপূর্ণতা এখনও ফিরে পাই নাই। এখন একটা সরকার, যে সরকার আমাদের মাঝে আসছে, সেই সরকারকে যদি আমরা সবাই একটু সহযোগিতা করি, হয়তোবা আমরা আশাবাদী আগামীতে একটা স্বাধীনতা, একটা সুন্দর স্বনির্ভরশীল সোনার বাংলা হয়তো আমরা পাবো। তো এই আপনারা স্বাধীনতা যে 71-এ যে স্বাধীনতা হয়েছে, আমাদের এখনও আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সাধারণ জনগণ এখনও ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে, এগুলি একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসলেই তার দেশটা একটু স্বাধীন স্বনির্ভর সোনার বাংলা হবে। 90 স্বাধীনতা যুদ্ধের যে একটা ফলাফল আমরা পেয়েছি, যে সরকার আমরা পেয়েছি, সেই সরকারকে সাধারণ জনগণ সহকারে বড় বড় রাজনীতি দল যারা আছে তারা তাকে সহযোগিতা করে, যারা এই সরকার একটা সুন্দর সুষ্ঠু একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, আর মধ্যে নিরপেক্ষ সরকার, তাদের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে ইনশাল্লাহ আমরা মনে হয় আগামীতে আমরা একটা স্বনির্ভর সোনার বাংলা পাবো। যে হাসিনাকে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি, সেই হাসিনা এখনও বহির্বিশ্বে বসে নানান রকম উস্কানি দিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। এবং আমি যারা এই অরাজকতা সৃষ্টি যে সায় দিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে আমি কিছু বলতে চাই, যে আপনাদের যে নেত্রী, সেই তো পালাইছে। তার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে তো সে পালাইতো না। তার যদি আপনাদের রাজনীতি কর্মীদের যদি প্রতিটি তার মায়া মমতা থাকতো, সে জেলে যাইতো। যদি সে কোনো অন্যায় না করতো, সে জেল থেকে মুক্তির আন্দোলন আপনারা করতে পারতেন। তাহলে কেন আপনারা একজন পালাতক নেত্রীর আশকারা পেয়ে আপনারা কেন দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন? এই অরাজকতা সৃষ্টি যদি আমি ভবিষ্যতে দেখি, আমরা সাধারণ জনগণ ইনশাল্লাহ এটা প্রতিহত করবো এবং এই বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের আস্থা হবে না। আপনার থেকে জানতে চাই যে আসলে আইনের শাসন কতটুকু বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত? না, আমাদের এখানে কোনো আইনের শাসন কোনো আমি দেখি নাই। কোনো এই 15 বছর শাসন আমলে কোনো আইনের শাসন আমরা পাই না, কোনো বিচার পাই না, বিচার বিভাগ কিছুই পাই না। আমরা দেশে কোনো বিচার ছিল না, কোনো প্রশাসনিক ছিল না, আমরা রোডে নামতে পারতাম না। যে স্বপ্ন নিয়ে শহীদ বুদ্ধিজীবীরা জীবন দিয়েছে, সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে এই বাংলাদেশে? এই বাংলাদেশে বুদ্ধিজীবীদের এখনও বাস্তবায়ন কিছুই হয় নাই। কিন্তু বাস্তবায়ন এখন যে বর্তমান যে সরকার আছে, এই সরকারের মাধ্যমে যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমি মনে করব ভালো হয়। আর যদি এই সরকারের মাধ্যমে সুস্থ একটা নির্বাচন, জানি জনগণ ভোটের অধিকার খুঁজে পায়, আমরা এইটাই কামনা করি আর কি। আমরা গত 15 বছর পর্যন্ত ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, আমরা ওর থেকে বঞ্চিত ছিলাম। এখন আমরা এই সরকারের মাধ্যমে জানি ভোট সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং সুন্দরভাবে একটা নির্বাচন সুস্থভাবে দেওয়া হয়, এবং আমরা এইটাই কামনা করি এবং আমরা জানি সুন্দরভাবে আমরা কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি। ভোট দিলেই কি আসলে গণতন্ত্র ফিরে আসবে? এখন যারা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের আছে, তারা আসলে গণতন্ত্র প্রতিষ্ঠায় কতটুকু ভূমিকা রাখতে পারে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে ভোট দিলেই যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এমন কোনো মানে নাই। এখানে যদি আপনি এই রাজনৈতিক পক্ষ যদি আপনি তাদের সদিচ্ছা থেকে থাকে, তারা যদি চায় যে জনগণকে ভালো কোনো কিছু সার্ভিস দেবে, তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। তাছাড়া আপনি সম্ভব নয়, এটা সরকারের সদিচ্ছা থাকতে হবে। যে রাজনৈতিক দলগুলো এখন বাংলাদেশে রাজনীতি করছে, তাদের মধ্যে কি এই মনোভাব দেখছেন? যে বড় বড় দলগুলো আছে তাদের মধ্যে কি দেখছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি তো স্বপ্ন দেখি এখন যারা আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বা আগামীতে যারা আসবে, তাদের মধ্যে এটা প্রচুর আমি দেখতে পাচ্ছি, আমি উপলব্ধি করতে পারছি। আগামীতে একটি সুন্দর রাষ্ট্র গঠন হবে, তাদের মাধ্যমে আমি নতুন একটা সরকার পাবো। এই অল এভরিথিং আগামী রাষ্ট্র খুব সুন্দরভাবে চলে বলে আমি বিশ্বাস করি। যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং যেই স্বপ্ন নিয়ে 5ই আগস্ট ছাত্র আন্দোলন এবং জন আন্দোলনে বহু ছাত্র এবং বহু জনগণ নিহত হয়েছে, ওই আন্দোলনে এখন পর্যন্ত কেউ কোনো কিছু সাড়া পায়নি। এবং যদি এই সরকার
যদি এইটার বিচার ন্যায্য বিচার করে তাহলে তো বিচার হবে না, হলে গণতন্ত্র সরকার ছাড়া এই বিচার হবে না। গণতন্ত্র একটা সরকার আমরা চাই পারবে। এই সরকার তো আসলে বিচারের জন্য নানা পদক্ষেপ নিয়েছে, এতে কি আপনি সন্তুষ্ট না? হ্যাঁ, সন্তুষ্ট। যদি করতে পারে তাহলে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আর যদি করতে না পারে তাহলে একটা গণতন্ত্র সরকার দেখ, এই সরকার গণতন্ত্র সরকার আইসা তারা আইনের গণতন্ত্র আইনের মাধ্যমে এই বিচার হবে। বিগত সরকার আমলে যেসব স্বৈরাচার সব গুম খুন হয়েছে তাতে বোঝা যায় কিছু হয়নি। এখন আমরা আশাবাদী যে নির্বাচনের পরে হয়তোবা বা আমাদের গণতন্ত্র সরকার আসলে হয়তোবা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাসী আর সবই ছিল, কিন্তু আসলে বিচার আর ওই কার্যকারিতা হয় না এইসব কিছুই। যে আইন কারো নিজস্ব গতিতে চলে না, আইন কারো মুষ্টিগতভাবে চলছে, এই জন্যই পুলিশ বা যাই হোক তারা কোনো কাজ তাদের মন মতো করছে, যে আওয়ামী লীগ সরকারে যেভাবে চালাইছে ওইভাবেই চলছে। আর কোনো দল আছে কি না বাংলাদেশে তা কোনো গুরুত্ব করে নাই, এটা গুরুত্ব করে না। আমরা এখন চাই যে এই 5 তারিখের 5 আগস্ট যে স্বাধীন রয়েছে, এখন বিচারটা ঠিকমতো করুক, সুস্থ নির্বাচন চাই যেন মানুষের সবাই ভোট দিতে পারে। বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি অ্যাকচুয়ালি ভালো না। এক হলো বাজারের ঊর্ধ্বগতি, আর স্বৈরশাসক শেখ হাসিনা দেশকে যা করে গেছে এখন এই জাতি ভুগতেছে। এটা কতদিন এই ভুগতে হবে এটা এক আল্লাহ পাকই জানে। তো আমরা চাচ্ছি যে অচিরেই একটা নির্বাচন দিয়ে দেশ ও দশের সবার জন্য শান্তি ফিরে আসে, এই কামনায় আমরা করতেছি। একটা নির্বাচিত সরকার যদি এদেশে স্থাপন হয় তারা নিশ্চয়ই জনগণের কথা চিন্তা করবে, কিন্তু বিগত সরকার জনগণের কথা চিন্তা করতে করে নাই। হ্যাঁ, একটা নির্বাচন গেছে, কোনো ভোটবিহীন নির্বাচন হয়েছে, তার জন্য জনগণের এখন সবারই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যে একটা সুন্দর নির্বাচন আসুক, সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত দল ক্ষমতায় আসুক, এটা সবারই চাওয়া পাওয়া। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতার ভাবনায়। দর্শক, চলুন জেনে আসি আরও কিছু মূল্যবান ভাবনা। এখন যদি সুষ্ঠু নির্বাচন দেয়, যাকেই দেখ, সুষ্ঠু নির্বাচন হলে এটা আমি মনে করি যে ভালো হবে, দেশের পরিস্থিতি একটু ভালো হবে। আর দ্রব্যমূল্যের যে অবস্থা এখন মনে করেন প্রত্যেকটা মানুষই খুব কষ্টে আছে, কেউ কিনতে পারতেছে না, কোনো জিনিস বেশি করে কিনতে পারছে না। তো এখন কথা হলো যে প্রথম দায়িত্ব হলো যেই সরকার আসুক এই গরিবদেরকে বাঁচানো উচিত। যে দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি যে এটা না বিশ্বাস, এটা আমরা মেনে নিতে পারতেছি না। তাড়াতাড়ি করে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমরা বিগত যতগুলো সরকার আপনি চলে গেছে সবারই আমরা আপনি রাজ দেখছি, তাদের রাজ দেখে আমার বড় হয়েছি। বিগত দিনের মানুষের মধ্যে কোনো আনন্দ ছিল না, মানুষের মধ্যে কোনো হাসি ছিল না, মানুষের একটা ক্ষোভ ছিল। ধীরে ধীরে মানুষের আপনি এই যে দৈনন্দিন জীবনের আপনি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্লাস মানুষের হ্যামারিং, আপনি হামলা মামলা এভরিথিং মিলে মানুষ ভালো ছিল না। কিন্তু 5ই আগস্টের পরে আপনি গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পলায়নের প্রেক্ষিতে বর্তমান দেশের পরিস্থিতি তাতে মানুষ এখন ভালো আছে, ভালো বলা যায়। কি জন্য করে এখন কারোর ধরছে না, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, সবাই বুক খুলে আপনি চলতে পারছে। এখন আগামীর রাষ্ট্রটাকে আপনি সুন্দরভাবে চালাতে চাইলে গণতান্ত্রিক একটা সরকারের প্রয়োজন। এখন তত্ত্বাবধায়ক সরকার বলেন বা ডক্টর ইউনূসের সরকার বলেন, এই সরকারের মাধ্যমে যদি আগামীতে আপনি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তবে হয়তো আপনি আগামীর দেশটা হয়তো ভালো চলবে বলে আমি বিশ্বাস করি। আমরা একটা গণতন্ত্র, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা চাই তার কাছ থেকে। আর সেই এমন এক ব্যক্তি যে তার দ্বারাই যদি এই বাংলাদেশে যদি আমরা শান্তি আমরা যদি না পাই তাহলে আমাদের মনে একটা ক্ষোভ থেকে যাব। আর দ্বিতীয় কথা কি, যে দ্রব্যমূল্য, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের একটি অনুরোধ কি, যে দ্রব্যমূল্য জন্য যেখানে যেখানে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলো কীভাবে ভাঙলে আমরা শান্তি পাবো, আমরা সুখে থাকতে পারবো, দেশের মানুষ খেয়ে মুঠখানিক ভাত খেয়ে শান্তি পাবো, সেই অবস্থায় এই দেশে মানুষে ওই পথে নিয়ে যেতে যা যা করণীয়, আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, 16 কোটি মানুষের আবেদন যে দ্রব্যমূল্যর গতিটা একটু কমানোর আমরা চাইতেছি বাংলাদেশের মানুষ। আর যে 16-15টি বৎসর যে আমরা সব জামাত বিএনপি
অন্য অন্য দলগুলো যেগুলো নির্যাতন, আমরা নিরীহ লোক, আমরা দিন মেরে দিন খাই, তাগারও ছাড়ে নাই এই স্বৈরাচার শেখ হাসিনা, তাগারও ছাড়ে নাই। এমন দুঃখ যে 4টা ভাত যে খাবো, মানুষ আতঙ্কে, পুলিশের ভয়ে আতঙ্ক থাকতো সবসময় মানুষ। এখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ বাংলার মানুষ ওসব আর চিন্তা করে না। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, স্বৈরাচার হাসিনার যেই অত্যাচারে বাংলাদেশের যে করুণ অবস্থা, এই অবস্থা থেকে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের 18 কোটি জনগণ তারা একটা শ্বাস নিতে পারছে। কোনো বাংলাদেশটা এখন বর্তমানে যে বাংলাদেশ, এই বাংলাদেশটা হচ্ছে 18 কোটি মানুষের যেই স্বপ্নের বাংলাদেশ, সেটাই বর্তমানের বাংলাদেশ। তো ওই প্রেক্ষাপটে আমরা আগামীতে, এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবস্থান করছে, বাংলাদেশের মানুষ গত 3 টার্ম ভোট দিতে পারে নাই। তো এই ভোট, জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হোক যারা জনগণকে নিয়ে ভাববে এবং জনগণের কথা চিন্তা করে বাংলাদেশের যে বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং নানান ধরনের সমস্যা, এই একমাত্র সমাধান হচ্ছে একজন জনসমর্থিত সরকার। আমরা বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমরা চাই যে অতি সন্নিকটে একটা ভোটের ব্যবস্থা কায়েম করা হোক, যার মাধ্যমে জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং তারা জনগণের যে একটা চাহিদা সেটা তারা স্পষ্ট করবে। আমরা বর্তমান উপদেষ্টার কাছে এটাই চাই। আসলে সত্যি কথা বলতে, শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখনও দ্রব্যমূল্যের দাম ছিল। এখনও আমরা বিগত দিনে দেখতেছি যে সেম দামে সেম পজিশন, সিন্ডিকেট ভাঙতেছে না। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আপনার সিন্ডিকেটটা আগের মতোই রয়ে গেছে। তো আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি, আমরা যত দ্রুত সম্ভব সিন্ডিকেট ভাঙা দ্রব্যমূল্যের দামটা খুব তাড়াতাড়ি, যতবার তাড়াতাড়ি কমানো সম্ভব। আমরা সাধারণ পাবলিকের চলতে সমস্যা হয়, কেনাকাটা করতে সমস্যা হয়। কিছু কেনাকাটা করতে গেলে দোকানদারের কাছে দামাদামি নিয়ে বারবার সিন্ডিকেট হয়। আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে একটাই দাবি রাখতেছি যে সে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলিভাবে সে এইটা প্রস্তুতি নিক, যেভাবে হোক সিন্ডিকেট ভাঙুক, ভাঙিয়া দ্রব্যমূল্যের দাম কমাক। ইন্ডিয়া হইল আওয়ামী লীগের তাবেদার, ইন্ডিয়া আওয়ামী লীগের তাবেদার এবং হাসিনার সাথে তারা ইন্ডিয়া সমন্বয় দিতে দিতে তারা হাসিনার গোলাম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশকে ইন্ডিয়া কোনো দাম দেয় না, আমাদের বাংলাদেশকে তারা কোনো ইজ্জত করে না। আমাদের এই গণতন্ত্র দেশ এই হাসিনা নষ্ট করে দিয়ে গেছে। 17 বছর এই দেশটাকে একদম আপনার লুটেরার এবং গুম খুনের রাজত্ব বানায় ফেলাইছে। তা আমার কথা হলো, সাধারণ জনগণ হিসেবে ইন্ডিয়ার কোনো দাবিদারি আমরা মানব না। আমাদের এই দেশের 16 কোটি মানুষ, ইন্ডিয়ার কোনো দাবিদারি আমরা মানব না। আমরা ফেলানি হত্যার তাইকা দিয়া আমরা এই দেশে এই ইন্ডিয়ার কোনো সাপোর্টে আমরা থাকবো না এবং ইন্ডিয়ার কোনো দাবিদারি আমাদের এই দেশে চলবে না। ইন্ডিয়ার মোদি সরকার, এই মোদি সরকার আমাদের এই দেশটাকে লুটেপুটে খায়া এবং স্বৈরাচারের পাশে তাইকা আমাদের এই দেশটাকে শোষণ করেছে দীর্ঘ 17টা বছর। এখনও এই হাসিনার স্বৈরাচারকে আশ্রয় দিয়া এখনও দিল্লিতে তারে রাখতেছে এবং হাসিনার মাধ্যমে ষড়যন্ত্র করিয়া এই দেশটাকে কিভাবে একটা ঝামেলা লাগান যা এবং অন্তর্বর্তী সরকারের কাজ কীভাবে অবৈধ ঘোষণা করেন যা, এই চিন্তার মধ্যে বর্তমানে আছে। তা আমার একটা কথা, এই দেশ ইউনূস সাহেবের কাছে আছে এবং সাধারণ জনগণের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছে এবং ওনার কাছে আমার একটাই কথা, উনি যেন দেশটাকে একটা সুশৃঙ্খলার মধ্যে আইনা এই দেশটা যাতে ফ্রি ফেয়ার এবং ভালো একটা সুন্দর তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যাতে নির্বাচন দিতে পারে, সেই দাবি আমি এই সাধারণ জনগণ হিসেবে আমি করতেছি। আমাদের দেশটা তো পুরো ইন্ডিয়ায় বেনে ফেলাইছে। আজ আপনারা জানেন, দীর্ঘ দিন ধরা আপনার ফেলানি হত্যা থেকে শুরু করে আমাদের বাংলাদেশে মানুষ বিজিবি ফেলানি এইভাবে হত্যা করছে। কখনো আমরা এটার প্রতিবাদ জানাতে পারি নাই, আমরা খালি তাদেরকে পিঠ দেখাছি, কোনো সময় আমরা বুক দেখাতে পারি নাই। এটা এখন আমাদের বর্তমান আমাদের বাংলাদেশের মানুষজন জেগে উঠছে, তাদেরকে আর ক্ষমা করবে না। আরেকটা জিনিস হলো কাজ, আপনার ডক্টর ইউনূস সাহেব বর্তমান যিনি সরকার আছেন, উনি এটি দেখতেছে এবং আপনার বাজার সব কিলো জিনিসের যেইভাবে উদ্যোগতি, এই উদ্যোগতিগুলো আমাদের কমাইতে হবে। আর এই যে যেমন আজকে আমি দোকানে তেল আনতে গেছি, তেল পাই নাই, তেল পাচ্ছি 1/2 লিটার, 2 লিটার 1 লিটার কোনো তেল আমরা পাই নাই।
তাহলে এই তেলগুলো কোথায় সিন্ডিকেট হইতেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি যেখানে সিন্ডিকেট হতেছে এই সিন্ডিকেটগুলো যেন ভাঙতে পারে আমরা তার কাছে আশা করি। দর্শক, এ পর্যায়ে আবারও নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসছি আমরা সাধারণ মানুষের অসাধারণ মতামত জানতে। চলুন জেনে আসি তাদের মূল্যবান কিছু মতামত। আমরা আপনার কাছে একটু জানতে চাই, যে স্বপ্ন নিয়ে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আইনের শাসন হবে, আসলে কতটুকু এই বাংলাদেশে পেয়েছেন একটু যদি বলেন। আসলে আপনি সুন্দর একটি প্রশ্ন করছেন। স্বাধীনতা ৭১ যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, আমরা প্রকৃত দেশকে অনেক রক্ত ঝরিয়ে আমরা স্বাধীনতা এনেছি, কিন্তু আমাদের একটি মহল চক্রান্ত করে আমাদের যথেষ্টভাবে দেশের ক্ষতি করার চেষ্টাও করেছে। সেখানে আমরা মূলত গণতন্ত্র আমরা ফিরে আনতে পারিনি। ভারত প্রথমেই লুটতরাজ করলো, স্বাধীনতার পরে বাংলাদেশে ঢুকে গেল তাদের সৈনিক, ঢুকে তারা লুটতরাজ করা শুরু করে দিলেন। ট্রাক দিয়ে যা মালামাল ছিল আমাদের দেশের, কলকারখানার ইত্যাদি এবং মুদ্রা হতে আরম্ভ করে অনেক জিনিস তারা নিয়ে গেলেন। এই ব্যাপারে কিন্তু মুক্তিযোদ্ধারা আমরা যারা ছিলাম মোটামুটিভাবে আমরা প্রতিবাদ করার চেষ্টা করছিলাম, তাদের হুমকির সম্মুখীনও আমরা সেই মুহূর্তে হয়েছিলাম। এগুলো কিন্তু সম্পূর্ণ সত্য কথা, কোনো মুক্তিযোদ্ধা এই কথাটা অস্বীকার করতে পারবে না। আমি 2 নম্বর সেক্রেটারি ছিলাম। আমাদের স্বাধীনতা বা আমরা একটা জোর গলায় কথা বলার মতন সিচুয়েশন ছিল না, কারণ সে সরকার রাখে নাই কথা বলার মতন। আপনার কারোর প্রতিবাদ করতে গেলে আপনার রাত্রে বাড়ি থাকবেন না বা যে কোনো কায়দায় আপনাকে আটকানো হতো। এখন সেই মুহূর্তগুলো নাই, এখন সেই মুহূর্তগুলো আমাদের ভয় বা সে সিচুয়েশন এখন আর নাই। এজন্য আমরা বিগত বা বর্তমান সিচুয়েশন বা আমরা ভোট দিয়ে বা একটা সরকার গঠিত করতে চাই বা সবার ইচ্ছা, কারণ আমাদের আগে পরবর্তীতে কখনো ভোট দিতে পারি নাই, যে সরকার রাখি নাই, ভোট দেওয়ার মতো অবস্থা রাখি নাই। আপনার আমার অধিকার কেড়ে নিচ্ছিল সরকার বা রাত্রে আধারে ভোট দিয়ে দিয়েছিল, কারণ আমরা গেছি বা আপনার ভোট দিতে পারি নাই, আটকানো হয়েছে। তার আগের থেকে তারা সিল মেরে দিয়েছে বা এগুলো রাত্রে আধারে করছে বা প্রতিবাদ করার মতন সিচুয়েশন ছিল না। এখন বর্তমান সিচুয়েশন আমাদের এসেছে বা আমরাও চাই যে বর্তমান আমাদের ভোটে একটা সরকার নির্বাচিত হোক বা সেই উপলক্ষ বা সেই সরকারের কাছে দাবি জানাই যে সরকার ডাক্তার ইউনূস সাহেব আছে তার কাছে অতি দ্রুতই জানাই যে আমরা আমাদের অধিকার ফিরে চাইতে চাই। যে পতিত সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে আত্মপ্রকাশ করতেছে, কখনো আপনার এই রিক্সাওয়ালা লীগ, কখনো আনসার লীগ, সর্বশেষ আপনার ইস্কন লীগ হিসাবে। তো এই বর্তমান প্রেক্ষাপটে হ্যাঁ আমাদের সকলের উচিত যে এই ফেসিস্ট আওয়ামী লীগকে মনে করেন যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এদেরকে চিরতরে নির্মূল করাটাই বর্তমানে আমাদের মূল টার্গেট। নির্বাচনী সরকার হইলে এই দেশ হয়তো এই সিন্ডিকেট ভাঙবো, এছাড়া এই সরকার আমলে সিন্ডিকেট ভাঙতে যেহেতু পারে নাই, তাহলে আর হয়তো পারে কি না আমার সন্দেহ আছে। যেহেতু ওই সরকার পলাইছে, তাদের যে সিন্ডিকেটগুলো ছিল তারা তো আর পলায় নেই, তারা রয়ে গেছে, তারা এটারে অন্য সিন্ডিকেটে রাখছে। তা ওই আবার নতুন নির্বাচিত সরকার আসলে হয়তো এটা সিন্ডিকেটটা ভাঙা সম্ভব হইব। অনেক কষ্টে অনেক ত্যাগের বিনিময়ে আপনারা এই স্বৈরাচার সরকারকে আপনারা বিতাড়িত করেছেন এবং দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। এখনও কিন্তু কোনো দল ক্ষমতায় আসে নাই। আপনারা এই দেশটাকে আগামীতে কে নিজে নির্বাচনে কে আসবে এখনও কেউ বলতে পারে না। যেমন বলেন বৃহত্তর দল বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই। আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনাদের বৃহত্তর দল বিএনপির যে রাজনীতিক অভিভাবক যে উনি যে বক্তব্যগুলো দিচ্ছে দেশ গঠনের যে গঠনতন্ত্রমূলক যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যটাকে আপনারা একটু মূল্যায়ন করেন, সেই বক্তব্য নিয়ে চলেন। আপনাদের ভোট কিভাবে পাবেন, জনগণের মাঝে কিভাবে যাবেন, জনগণ কি চায় সেটার দিকে আপনারা ফলো দেন। আপনারা ওই দখলবাজি চাঁদাবাজি এগুলো থেকে বিরত থাকেন এবং যারা করতেছে আওয়ামী লীগ স্বৈরাচারের যে কর্মীরা যারা বিএনপির নাম ভাঙিয়ে যারা করতেছে এদেরকে প্রতিহত করেন, আইনের হাতে তুলে দেন এবং দেশকে একটি সুষ্ঠু সুন্দর স্বনির্ভর সোনাবাংলা গড়ার জন্য যে আপনাদের নেতা যে বক্তব্য দেয় সেই বক্তব্যটা একটু আপনারা ফলো করেন। এই আপনার মাধ্যমে আমি একটু বলতে চাই এই দেশের সকল রাজনীতি দলগুলোকে। ভারত আমাদের সাথে শত্রুতা করতেছে, এটা তো দেখেন
আজকে আমরা তো মনে করলেন জনগণ তো আমরা ভারতের সাথে আমাকে তো কোনো মানে মারামারি কাটাকাটি নাই, ঠিক আছে। আমাদের ভারতকে আমরা চাই আমাদের জনগণের সাথে মিলে থাকবো, আমরাও মিলে থাকবো, ঠিক আছে। আমাদের বাংলাদেশের পতাকা ছিটতেছে, ওরা ইচ্ছা করে তো মারামারি ঝগড়া একটা সৃষ্টি করতেছে। এই ধরনের সৃষ্টি তো আমরা চাই না, আমরা চাই মিলেমিশে থাকতে। যারা প্রতিনিয়ত বাজার করে তারা বলতে পারবে, যেমন আমি একটা সংসার চালাই, একটা সংসার আমার উপরে ডিপেন্ডেবল। আমি আদা কিনতাম 450 টাকা, 420 টাকা, সেই আদা এখন 100 টাকা। তো আলুর দামটা হয়তো 5-10 টাকা বাড়ছে, তো এটা বাড়তে কমতেই পারে, বন্যা হয়েছে, দেশের পরিস্থিতি ভালো না। তবে আমরা স্বৈরাচার সরকারের হাত থেকে যে আমরা রক্ষা পাইছি, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তারা এমন কোনো অকারণ বাকি ছিল না যে করে নাই। কারণ আমি মামলা দেখা গেছে তার ছোট ভাইকে ধরে নিয়ে গেছে, তার মাকে হ্যাস্তনেত করছে, মানে মানুষকে হ্যারাসমেন্টের উপরেও তারা রাখছে। দ্রব্যর দামও ছিল ঊর্ধ্বগতি। পেঁয়াজ আমরা 180 টাকা, 150 টাকা কেজিও খাইছি, আলু আমরা 120 টাকাও খাইছি। তো এখন আল্লাহ দিলে অনেক কিছুর দাম নিয়ন্ত্রণ আছে। কাঁচামরিচ আমরা 1000 টাকাও কেজি খাইছি, সেই কাঁচামরিচ এখন আমরা 150 টাকা কেজিও খাই। তবে ইনশাআল্লাহ সামনের দিকে আরও ভালো হবে আশা করি। প্রিয় দর্শক, এতক্ষণ সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।